नोटिस पाठिয়েছে कि आसाम गवर्नमेंट तुम्हारा क्या हक है भाई मैं अहोमिया हुई भाई आमी आसामी बुझी ए बीजेपी का दलाल लोग शर्म नहीं आती থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে कि आसाम गवर्नमेंट तुम्हारा क्या हक है भाई আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে আপনারা কি করছেন ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे आसाम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया जिसको मर्जी आप रुक देता है जिसको मर्जी जेल भेजता है जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है चुनाव आने से सब नाम निकाल देना एक तो इलेक्शन कमीशन बैठे हैं मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना बंगाल में भी प्लान करना है हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे एक इंची जमिও আমরা ছাড়বো না বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে আরে ভাই আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি কি আপত্তি আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম দু চারটে কথা कोई আমার তো লজ্জা हमारा तो शर्म नहीं हुआ हम पंजाबी भाषा जानते हैं हम सब देश का हर भाषा भाषी को सम्मान करते हैं लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहा है বাঙালিদের উপর অত্যাচার কেন কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে কি অপরাধ করেছে তারা তারা বাংলা ভাষায় কথা বলেছে सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है वो हमारा लिए काम करता है देश के लिए हम उसका कभी ऐसा नहीं करते हैं तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है सोच लीजिए हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে জবাব দিন কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में अब रुक के रखा कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के राजवंशी যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে বুঝুন থাকে বাংলায় और नोटिस पाठिए कि आसाम गवर्नमेंट तुम्हारा क्या हक है भाई मैं अहोमिया हुई भाई आमी आसामी बुझी আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে
তা আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন, তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ দেয়, যে বাংলা নেতাজি দেয়, যে বাংলা নজরুল দেয়, যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায়, যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেড়েঘাটা গান্ধী আশ্রম, যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য, দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন। লজ্জা করে না আপনাদের? যান আন্দামান সেলুলার জেলে, লিস্টটা দেখে আসুন। আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে। একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मतुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার ওপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-এরটা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে?